আজকে বক্তব্যের তৃতীয় অধ্যায় বলছি যে বর্তমান যা পরিস্থিতি আপটিল নাও যা ইনভেস্টিগেশনস হয়েছে সেটা আপনারা জানেন। ওদের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট ওদের যেটা আরজিকর মেডিকেল কলেজে আছে সেখানে ওর পোস্টমর্টমে মাত্র 1 ঘন্টার জন্য হয়েছে, রাত্রি 9টা 10 থেকে 10টা 10 মধ্যে, অর্থাৎ বডি মানে শনাক্ত হওয়ার পরেও প্রায় 12 ঘন্টা লেগে গেলো ওটা শুরু করতে, এবং সেটা কোনো নিরপেক্ষ কলেজ, মেডিকেল কলেজ বা নীলনতনে পুরো টিম নিয়ে, ফরেন্সিক টিম নিয়ে, এক্সপার্ট টিম নিয়ে করা উচিত ছিল, বা তড়িঘড়ি করে তার বডি সৎকার করার কোনো দরকার ছিল না। কেন জুনিয়র ছাত্রদের তরফ থেকে বা তার ওই তিলোত্তমার বাবা মার কাছ থেকে কোনো প্রেশারই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে যে এই তড়িঘড়ি করে যে ইনভেস্টিগেশন দায় সারা এবং বডিটা র্যাপিডলি ডিসপোজ করে যাচ্ছে, এটা একটু স্বচ্ছ জলের মতো পরিষ্কার। কালকে শিশুও বুঝতে পেরেছে যে এখানে তথ্য সব গোপন করে ও আজকে ওর একটাই অন্যায় যে ও অন্যায়ের প্রতিবাদক ছিল, এবং ওদের একটা গভীর চক্র, এই দুষ্টু চক্র, অর্থাৎ যেখানে ডিসপোজেবল সিরিজ থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতির যে চেনটা পুরো জেনে গেছিলো, বা পুরোটাই সেটা মাস মিডিয়াতে জেনে যাবে সেই ভয়ে আজকে ডক্টর সন্দীপ ঘোষের নেতৃত্বে পুরো একটা বিরাট টিম, সেটাকে শুধু সিবিআই বা এনআইএ ইনভেস্টিগেশন নয়, ইডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে তার অর্থনৈতিক গবেষণা করার জন্য, তার অর্থের যে দুর্নীতি হয়েছে বা অন্যান্য দুর্নীতির জন্য এই মুহূর্তে সিবিআইকে ডাইভার্ট না করে সেই জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টর ইডিকে দিয়ে, এবং সিবিআই এবং এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে জয়েন্টলি পুরো টিম নিয়ে এসে ঝাঁপিয়ে পড়তে হবে। 14 দিন হয়ে গেছে, টাইম ইজ দ্য বেস্ট হিলার এরা। তাই জন্য আমি জানি না এত শ্লতগতি সম্মুখ গতিতে যদি মানে এটার অনুসন্ধান চলে, আমার মনে হয় না এর মানে দোষীদের কোনোদিন চিহ্নিত করা যাবে। গোটা ভারতবর্ষ এখন ফুঁসছে, কাঁপছে এবং রাগে গড়গড় করছে। এই মুহূর্তে যে জনসমর্থন আমরা 140 কোটি মানুষের কাছে আমরা পেয়েছি ডাক্তার মহল, তার জন্য আগামী দিনের ডাক্তার বা ডাক্তার মেয়ে, শুধু ডাক্তার ছিল, সবার যে সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য যে লড়াইটা, সেটা লড়াইটা যেন মধ্যপথে বন্ধ না হয়ে যায়। আপনাদের 140 কোটি মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা এবং আপনাদের হাত যেন আমাদের মাথার উপর থাকে, তা না হলে আমাদের এই সংগ্রাম বা আমাদের যে মানে আমাদের যে আবেদন, বিনম্র আবেদন আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেটা অকালেই বিনষ্ট হয়ে যাবে, মানে উইল বি নিপ ইন দ্য বাড। সো আমরা তাই জন্য ডাক্তাররা, আরেকটা কথা আমি সমস্ত জুনিয়র ডাক্তারদের বলছি, আপনারা কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে না। রাজনৈতিক দলরা, বিরোধী রাজনৈতিক দলরা ফায়দা লুটছে এবং এটাকে এনক্যাশ করে আমাদের হেল্পের বদলে আমাদের মিসগাইড করতে পারে, বা আমাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের শরীরে আঘাত এবং আমাদের ভবিষ্যৎ ক্ষতি করতে পারে। তাই জন্য আমাদের কোনো পলিটিক্যাল আমব্রেলা নেই। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আপনার হাত জগন্নাথ, আপনার শক্তি আসল শক্তি।